আজ আমরা এই সিম্পল রিজিউমি বা সিভিটা বানাবো। দেখতে পাচ্ছেন 1 পেজ সিভি, খুবই ইজি। চলেন আমরা ব্রাউজারে যাই, 11 ইঞ্চিস ইঞ্জিনিয়ারিং দিয়ে আমরা সার্চ দেব। প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাতে আমরা যাব। তো আসার পর এখানে প্রথমে রিজিউমি মেকার এখানে ক্লিক করব। তো এই পেজে আমরা রিজিউমি বা সিভিটা বানাতে পারবো খুব কম সময়ের মধ্যে, এবং এটি ইজি। ক্রিয়েট সিভি ইন নো টাইম উইথ রিজিউম মেকার, এটা ফ্রি রিজিউম মেকার ওয়েবসাইট, কোনো প্রকার লগ ইন প্রয়োজন নাই। তো এখানে ইউর নেম, এখানে ফুল নেম দিতে হবে। ডেট অফ বার্থ অবশ্যই এটা এই ফরম্যাটটা অনুসরণ করতে হবে, জানুয়ারি 1, 1980। তো আমি জানুয়ারি 1, 1980 দিচ্ছি, জাস্ট টু শো ইউ। অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিতে হবে, ফুল অ্যাড্রেস উইথ জিপ কোড, লাস্টের জিপ কোডটা দিতে হবে। যেমন গাজীপুর ময়মনসিংহ রোড, গাজীপুর সদর, গাজীপুর 1701 সামথিং এরকম। আর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে ইমেল দিতে হবে। এমএসসি নেম অফ এডুকেশন, এখানে আপনার হাইয়েস্ট যে ডিগ্রিটা আছে সেটা দিয়ে দিতে হবে, এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। এবং নেম অফ ইউনিভার্সিটি, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি। কোর্স ডিউরেশন, অর্থাৎ কত সাল থেকে কত সাল পর্যন্ত, অথবা কত ইয়ার্স, এটা আমরা লিখতে পারি এখানে। ইউনিভার্সিটি ডেসক্রিপশন, ফার্স্ট লাইন, এখানে 2টা লাইন আছে ডেসক্রিপশনের। তো প্রথম লাইনে এবং সেকেন্ড লাইনে অবশ্যই 12 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। তো আমি হার্ভার্ড ইউনিভার্সিটি সম্পর্কে শর্ট ডেসক্রিপশন লিখছি ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনে। এখানে আপনি আপনার সিজিপিএ অথবা সংক্ষিপ্ত কোনো লেখা থাকলে লিখতে পারেন। তারপরে আমরা আরেকটা এডুকেশন অ্যাড করব, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এখানে ডিগ্রি ইউনিভার্সিটি, কোর্স ডিউরেশন 2008 to 2010, বিএসসি কোর্স ডিসক্রিপশন ফার্স্ট লাইন, অর্থাৎ আপনার যে সেকেন্ড অনার্স ডিগ্রি আছে সেই ডিগ্রির এখানে ডেসক্রিপশনে আমি আমার ক্রেডিট আওয়ার্স দিয়ে দিলাম এবং সিজিপিএ দিয়ে দিচ্ছি সেকেন্ড লাইনে। এখন আমি আমার এক্সপিরিয়েন্স অ্যাড করব। জব নেম প্রজেক্ট ইঞ্জিনিয়ার, আপনি আপনার এক্সপিরিয়েন্স, হাইয়েস্ট এক্সপিরিয়েন্সটা দিয়ে দিবেন। কোম্পানি নেম, জব ডিউরেশন মে 2017 থেকে বর্তমান, অর্থাৎ এটা আমার লেটেস্ট জব। জব ডেসক্রিপশন ছোট্ট করে 2টা লাইন লিখব, নট মোর দেন 12 ওয়ার্ড, 12 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। কোম্পানি নেম, আমি আমার সেকেন্ড জব এক্সপিরিয়েন্সটা লিখব এবং শর্ট ডেসক্রিপশন থাকবে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনে। স্কিলস, আমি এখানে 2টা স্কিলস দিতে পারবো। তো প্রথম স্কিলস আমি ল্যাঙ্গুয়েজ দিচ্ছি। ফর এক্সাম্পল, ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি ল্যাঙ্গুয়েজ আছে, আমি 2টা ল্যাঙ্গুয়েজ জানি। একটা হচ্ছে ফ্রেঞ্চ, সাপোজ অ্যাজ এ মাদার টাং, ইংলিশ ফ্লুয়েন্ট। সেকেন্ড স্কিলসে আমি সফটওয়্যার স্কিলস লিখছি, কি কি সফটওয়্যার স্কিলস আছে আমার। আমি ফার্স্ট লাইনে লিখতে পারি অটোক্যাড, 3D Max এক্সেট্রা, অ্যান্ড সেকেন্ড লাইনে আমি MATLAB এক্সেট্রা। রেফারেন্স নেম, এই রেফারেন্স নেমে আপনি আপনার রেফারেন্স নেম দিবেন। আমি আমার প্রফেসর নেম এবং তার ফোন নাম্বার দিচ্ছি এখানে। আপনি এছাড়াও যদি আপনার রেফারেন্স না দিতে চান তাহলে আপনি লিখতে পারেন অ্যাভেলেবল আপন রিকোয়েস্ট, অর্থাৎ যদি রিকোয়েস্ট করা হয় তাহলে আমি আমার রেফারেন্স শো করতে পারবো। তো ফাইনালি আমরা এখানে আমার পাসপোর্ট সাইজের ছবি দিব নিচেরটাতে, আমি আমার পূর্বের রেফারেন্সটাই রাখলাম। তো এখানে পাসপোর্ট সাইজটা অবশ্যই, পাসপোর্ট সাইজ যে ইমেজটা সেটা অবশ্যই 200 কিলোবাইটের সাইজের বেশি হওয়া যাবে না। তো এটা যদি ইনকেস বড় হয়ে যায় তাহলে আমরা অনলাইন ইমেজ
সাইজ কম্প্রেসার দিয়ে আমরা শর্ট করতে পারবো। তো নিচে প্রিভিউ থেকে আমরা দেখে নিতে পারবো, যদি কোনো ভুল থাকে তাহলে আমরা সেটাকে উপরে এডিট করতে পারবো। তো সব কিছু ঠিক থাকলে আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম এবং এটা কিছুক্ষণের মধ্যে এটা রেডি হয়ে যাবে। হয়ে গেছে। ওয়াও, 1 পেজ সিভি, খুবই সুন্দর। প্রেজেন্টেশন মোড থেকে আমি এটা পুরোটাকে দেখতে পারবো। এইভাবে আমি আমার 1 পেজ সিভি বানাতে পারি। তো আজকাল এই মডার্ন যুগে আসলে 14 গোষ্ঠীর নাম সহ 2 পেজ 3 পেজের সিভি লেখার দরকার নাই। এরকম 1 পেজ দিলে সহজেই এমপ্লয়ার পড়তে পারবে এবং এটা একটা স্ট্যান্ড আউট সিভি হিসেবে তৈরি হবে। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি অ্যাজ পিডিএফ ফাইল। এখন আমি এটাকে প্রিন্ট করে সাবমিট করতে পারবো, অথবা আমি এটা সফট কপি পিডিএফ হিসেবে কোনো মেইলে যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি মেইলেও দিতে পারবো। দেখতে পাচ্ছেন এটা পূর্বের মতোই হয়েছে। যদি এটা আপনার পছন্দ হয়ে থাকে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন, তাদেরও প্রয়োজন হতে পারে। থ্যাংক ইউ।